পাঞ্জাব কিভাবে এত বড় রান চেজ করতে পারলো? পাঞ্জাব কিভাবে এত বড় রানের টার্গেট ছিল তবুও তারা আরাম করে চেজ করে নিল এবং কত সুন্দরভাবে চেজ করলো। দেখো, তারা 19 ওভারের মধ্যে ম্যাচকে কমপ্লিট করে ফেলে দিল পাঞ্জাব। তো পাঞ্জাব কিভাবে এত সুন্দর খেলতে হচ্ছে, তাদের প্লেয়ার গুলো কি কোনো ক্লাবস করেছে এবং তারা এত সুন্দরভাবে চেজ করতে পারছে না? তারা সুন্দরভাবে সত্যিই খেলছে। তারা কি এই বছরে কাপ নেওয়ার যোগ্যতা রাখে? কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওতে এসব নিয়ে আলোচনা করব। তো দিল্লির কয়েকটা বিষয় ভুল হয়েছে, তার জন্য আজকের ম্যাচে পাঞ্জাব জিতে গেল। দিল্লি প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা এত দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেছে, কিছু বলার নেই। রাহুল এবং নীতিশ রানার মধ্যে যে পার্টনারশিপ হয়, 220 রানের পার্টনারশিপ হয়, মানে ভাবো কত দুর্দান্ত মেজাজে খেলেছে দুজনে। ভালো। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে নীতিশ রানা। সেই নীতিশ রানা আজ 91 রান খেলেছে। সে 100 রান ডিজার্ভ করতো আজকের ম্যাচে। সে ভুলভাল একটা শট মেরে আউট হয়ে গেল, কিন্তু সে আজকের ম্যাচে 100 রান ডিজার্ভ করতো নীতিশ রানা। নীতিশ রানা এত দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেছে, কিছু বলার নেই। প্রত্যেকটা বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে নীতিশ রানা আজকের ইনিংসটাকে খেলেছে। প্রায় তার 228 ও 220+ স্ট্রাইক রেট ছিল নীতিশ রানার। এবং রাহুলও দুর্দান্ত মেজাজে খেলেছে, তারও স্ট্রাইক রেট 200+ ছিল। সে 70 বলে খেলেছে, 152 রানের ইনিংস খেলেছে রাহুল এবং নীতিশ রানা মিলে দিল্লিকে 256 রানের টার্গেট দিয়েছিল, 264 রানের টার্গেট দিয়েছিল। কিন্তু পাঞ্জাব পাঞ্জাব কিংস তারা এত সুন্দরভাবে ব্যাটিং করে যে তাদের ওপেনিং দুটো মিলে তারা 150 করে ফেলে। মানে একজন 25 বলে 76 রানে ব্যাটিং করছিল এবং একজন 17 বলে 43 রানে ব্যাটিং করছিল। দুজন মিলে এত দুর্দান্ত ইনিংস খেলে যে পাঞ্জাব কিংস তারা 18 ওভার 1 বলের মধ্যে 264 রানের টার্গেটটা জিতে নেয়। আমার মনে হয়েছে 270 অথবা 80 রান হলেও তারা খুব সুন্দরভাবে শেষ করতো। এবং সব থেকে ভালো ফর্মে আছে তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার আমার মনে হয় ইন্ডিয়ার টিমে চান্স পেয়ে যাবে। ইন্ডিয়ার টি-20-র ক্যাপ্টেন হতে পারে শ্রেয়াস আয়ার, কারণ সূর্য কুমার যাদবের একদম ফর্ম নেই। সে চিংগাম চিবাচ্ছে এবং ব্যাবিলনে গিয়ে বসছে। মানে ভাবো, শ্রেয়াস আয়ার চান্স পেয়ে যাবে আমার মনে হয় টি-20-তে। টি-20 থাকা বাদ পড়ে যেতে পারে সূর্য কুমার যাদব। সূর্য কুমার ক্যাপ্টেন ভালো আছে, তার থেকে ভালো ফর্মে আছে শ্রেয়াস আয়ার দুর্দান্ত মেজাজে ক্যাপ্টেন্সি করছে এবং দুর্দান্ত মেজাজে খেলছে। সে 36 বলে 71 রানের একটা দুর্দান্ত মেজাজের ইনিংস খেলে যায় শ্রেয়াস আয়ার। আমার মনে হয় ইন্ডিয়ার বেস্ট ক্যাপ্টেন হতে পারে, টি-20-র বেস্ট ক্যাপ্টেন হতে পারে শ্রেয়াস আয়ার। তো সূর্য কুমার যাদবকে চেঞ্জ করে তোমরা শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন দিয়ে দাও ইন্ডিয়া টিমের। এবং পাঞ্জাব কিংস তারা এত সুন্দরভাবে চেঞ্জ করে নেয়, কিছু বলার নেই। দিল্লির কয়েকটা বিষয় ভুল হয়ে গেছে, যেমন তারা ক্যাচ মিস দিয়েছিল। শ্রেয়াস আয়ার ক্যাচ দুটো মিস দিয়েছে, একটা 24 রানে, একটা 35 রানে। দুটো ক্যাচ মিস দিয়েছে। সেই ক্যাচ দুটো মিস না দিলে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটাল জিততে পারতো। তো আজকের ম্যাচে অনেক কয়টা ক্যাচ ম্যাচ গেলছে, কিছু বলার নেই। রাহুলের ক্যাচ মিস গেলছে, নীতিশ রানার ক্যাচ মিস গেলছে, তারপর শ্রেয়াস আয়ারের দুটো, তারপর প্রিয়াঙ্ক সারিয়ার একটা। মানে ভাবো, প্রত্যেকটা প্লেয়ার ক্যাচ মিস করেছে আজকের ম্যাচে। তো দিল্লি অনেক সুন্দরভাবে খেলেছিল, তার থেকে সুন্দরভাবে খেললো পাঞ্জাব কিংস তারা চেষ্টা খুব সুন্দরভাবে করলো। দিল্লি ক্যাপিটাল ফিনিশ রোলটা ঠিকঠাক ভাবে দিতে পারেনি, দিল্লি ক্যাপিটাল ফিনিশিং টাচটা ঠিকঠাক ভাবে দিতে পারেনি। কারণ একটা প্লেয়ার 20 ওভার অব্দি খেলেছে, মানে ভাবো, রাহুল পায় ওপেনিং করতে আসে এবং 20 ওভার অব্দি নট আউট থেকে ফিনিশিং করে ম্যাচটি যায়। মানে ভাবো, রাহুল খুব সুন্দরভাবে খেলেছে এবং পাঞ্জাব কিংস এর ব্যাটার গুলোকেও তালি দিতে হবে, কারণ তারা প্রত্যেকটা প্লেয়ার খুব সুন্দর ভাবে খেলছে এবং তারা ডিজার্ভ করে 2026 আইপিএল এর ট্রফি। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, পাঞ্জাব না কে কোন দল 2026 আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে। এবং নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।